সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণী সোনামণিরা, তোমাদের গত একটা পার্ট দিছিলাম, তো দেখো না হয়তো একটু আমার মনে হয় যে আমি একটু কম বুঝাই দিছি তোমাদের অঙ্কটা, আর একটু ভালোভাবে বুঝাইলে ভালো হইতো। তো ঠিক আছে, আমি ওইটু একটু বুঝাই দিতে আসি, আর নতুন অঙ্ক একটা দুটা বুঝাই দিতেছি। ঠিক আছে, আজকের মতো শুরু করি তাহলে। আমি এর আগে এই দুটো অঙ্ক দিয়েছিলাম 10 এবং 11। তোমাদের অবশ্য অনেকে বুঝতে পারছো হয়তো, বা যদি কেউ একটু কম বুঝো আমি একটু এখানে করাইছিলাম, আবার একটু বুঝাই দিই। এখানে নাইদের 450 টাকা আছে, নাহিদ অপেক্ষা মানে নাহিদ থেকে আর সুমন 115 টাকা কম আছে। মানে নাহিদের যদি 5 টাকা থাকে, তো নাহিদ অপেক্ষা সুমনের যদি 2 টাকা কম থাকতো, হ্যাঁ, তাহলে নাহিদের কয় টাকা হইতো? নাহিদের যদি 5 টাকা থাকতো, হ্যাঁ, আর নাহিদ অপেক্ষা সুমনের যদি 2 টাকা কম থাকতো, তো তাহলে সুমনের কয় টাকা হইতো? 2 টাকা হইতো না? কারণ অর্থ 3 টাকা কম, আর 5 টাকা আছে, তাহলে তাহলে বিয়োগ করলে পাওয়া যায় না? তা আবার কইছে তাদের টাকা একত্র করলে আরিফের টাকা সমান হয়। তাহলে এখন আমরা যদি আমরা বলতাম যে নাহিদের আছে মনে করো 5 টাকা, হ্যাঁ, নাহিদের থেকে যদি সুমনের 2 টাকা কম থাকতো, তাহলে সুমনের কয় টাকা হইতো? 3 টাকা হইতো, তাই না? তো সুমনের 3 টাকা আর নাহিদের 5 টাকা, তো এই সুমনের, এটা তো সুমনের, হ্যাঁ, আর এটা নাহিদের, নাহিদের টাকা। তো এই দুটা টাকা একত্র করলে কি হয়? আরিফের টাকা হয়। তাহলে আরিফ আর সুমনে আছে 5 টাকা, আর নাহিদের আছে 3 টাকা, তাহলে 5 3 8 টাকা হইতো না? তাহলে সেটি আমি করছি যে নাহিদের 450 টাকা আছে, তো সুমনের তার থেকে 115 টাকা কম আছে না? তো 115 টাকা কম দিয়ে বিয়োগ করছি, 335 টাকা হয়েছে। তাই নাহিদের 450 টাকা আমরা জানি, হ্যাঁ, আর তাহলে সুমনেরটা 335 টাকা, এই দুজনের টাকা একত্র করে আরিফের হয়। তাহলে আমরা যেটা যোগ করছি, তাহলে আরিফের টাকা বেরিয়ে গেছে। আচ্ছা, এখন এই 11 নম্বর অঙ্কটা আমরা কীভাবে বলেছিলাম? দুই ছেলের বয়স এখন 37 বছর, পিতার বয়স 63 বছর। 10 বছর পর তাদের তিনজনের বয়স কত হবে, তাই না? তো এখন কারো বয়স যদি, তোমার যদি 2 বছর বাড়ে, তোমার বাবার কোনো 2 বছর বাড়বো, তোমার মারও 2 বছর বাড়বো, তোমার ভাইয়েরও 2 বছর বাড়বো, সব যত মানুষ আছে সবারই 2 বছর করে বাড়বো। তো এখনও কইছিল এখানে আছে 2টা ছেলে, হ্যাঁ, তো 2 ছেলে থাকলে 2 ছেলের তো যদি 10 বছর পর হয়, তো 10 বছর তোমার ছেলেরও 2 বছর, 2 ছেলেরই 10 বছর করে বাড়ছে, 20 বছর বাড়ছে, আর পিতারও 10 বছর বাড়ছে, তাই না? তাহলে এখানে আমরা তাহলে এই জন্য বলছি 10 বছর, তাহলে 2 ছেলের বয়স তো 37, তা 10 বছর তার বয়স হবে, তাহলে 37 তো 2টা ছেলের বয়স, আর পিতার 63, তাহলে 2 ছেলেরও 10 10 বাড়বো, আর পিতারও 10 বাড়বো, মোট 30 বাড়বো। তা সব মিলে যোগ করলে 130 বছর হয়। থাক, যে এটা বুঝাইছি, তারপর একটু বুঝাই দিলাম, মনে হয় যে আমি ওখানে একটু বুঝাতে ঘাটতি ছিল। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমি তোমাদের আর বেশি বুঝাইতে গেলে সময় চলে যায়, এই জন্য বেশি বুঝাইতে পারি না। কারণ যে কোনো অঙ্ক 2টা অঙ্ক না করলে তো হয় না, আবার অতিরিক্ত সময় হইলে তোমরা হয়তো দেখতে চাইবে না, কি না, বেশি সময় নিয়ে হালাইলে, সেজন্য বেশি পাঠ বড় করি না। সুজন 1000 টাকা উপবৃত্তি পেলো। সুজন কত টাকা পেলো? উপবৃত্তি পায় না, তোমরা তো অনেকে উপবৃত্তি পাও, সরকার এখনও সবাই উপবৃত্তি দেয় অনেক দিন ধরেই। তো সুজন 1000 টাকা উপবৃত্তি পেলো, সে তার থেকে 350 টাকা নিয়ে ড্রেস, এই 1000 টাকা থেকে 350 টাকা ড্রেস বানাইছে, এবং 450 দিয়ে স্কুলের ব্যাগ কিনছে। তা তার নিয়ে কত টাকা রইল? এখন তাহলে 350 টাকাতে যদি ড্রেস বানাও, 350 টাকা কমছে না? আবার 450 টাকা দিয়ে স্কুলের ব্যাগ বানাও, তাহলে 450 টাকা তোমার কমছে। তাই দুইটা মিলে তোমার কত খরচ করছো, তাই সেটা যোগ করে যা ফলেবো এটা তুমি বিয়োগ দিলে। তাহলে তোমার একটু ছোটো করে হিসাব করে দিই, মনে করো তুমি যদি উপবৃত্তি 5 টাকা পাইতে, একটা ধরো আমি তুমি 5 টাকা পাইছো উপবৃত্তি, তার থেকে তুমি 2 টাকা দিয়ে ড্রেস বানাইছো, হ্যাঁ, আর 1 টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনছো, তাহলে তুমি কয় টাকা খরচ করছো? 2 টাকা আর 1 টাকা, 3 টাকা খরচ করে ফেলাইছো না? তো যে খরচগুলো 2 টাকা আর 1 টাকা, 3 টাকা খরচ করলা, তো তোমার আসছিল 5 টাকা, তার 3 টাকা খরচ করছো, তোমার রইলো তাহলে 2 টাকা। তাহলে তুমি যেটা খরচ করছো সেটা যোগ করলাম, আর তোমার যে উপবৃত্তি পয়সা সেটা থেকে বিয়োগ করলেই পাওয়া যায়। তাহলে এটা আমরা সেভাবে করবো। এখানে উপবৃত্তি পয়সা আমার 5 টাকা না 1000 টাকা পাইছে, হ্যাঁ, তাহলে তার থেকে 350 টাকাতে কী করছে আমি একটু এখানে করি, যতটুকু কারাগারি করছি। তাহলে 350 টাকাতে কী বানাইলো? ড্রেস বানাইলো। আমরা ওখানে করছি যে 2 টাকা দিয়ে বানাইছে, আমরা এখানে আমরা যা বানাইছি তাহলে কি, আচ্ছা, ড্রেস বানালো 350 টাকা, হ্যাঁ, আর কি ব্যাগ কিনছে কত? স্কুল ব্যাগ কিনলো, বা ব্যাগ কিনলো, শুধু স্কুল ব্যাগ না লিখলো, ব্যাগ কিনলো
আর যদি স্কুল লেখো এখানে স্কুল লিখতে পারো। তো ব্যাগ বানানটা কীভাবে? ব্যাকের ব্যাগ না, বয়জফলা আকারে গ ব্যাগ, হ্যাঁ, বয়জফলা আকার গ ব্যাগ। তো ব্যাগ কিনলো কত টাকা? 475 টাকা। তাহলে মোট খরচ করলো কত টাকা? হ্যাঁ, খরচ করলো 5 এর 5 যোগ করি আমরা, 7 আর 5 কত হয়? আমরা যোগ পারি, আমরা কি আবার দেখাবো? 7 আর 5 8, 9, 10, 11, 12, 12 নামে 2 না, 1 10 2 12, 12 টাইম দেয় 2, হাতে রইল 1, 4 আর 3 কত? 7 আর 1 8। আর এই এই যোগ তোমরা এখন পারবা। তাহলে 825 টাকা সে খরচ করে ফেলাইছে। কত টাকা ছিল তার? 1000 টাকা উপবৃত্তি পেল। উপবৃত্তি পেয়েছিল কত টাকা? সুজন, এখানে তুমি সুজন লেখা নিতে পারে, এখানে না লিখলেও হয়, অসুবিধা নাই। তাহলে সুজন উপবৃত্তি পাইছিল, উপবৃত্তি পেল কত? 1000 টাকা পাইছে উপবৃত্তি, না? আর খরচ করলো কত? খরচ করলো হইলো 825 টাকা। তাহলে আমরা এখানে আছে একক, দশ, শতক গড়, কিন্তু একক, দশ, শতক, হাজার আছে কিন্তু এটা একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার বলে। তাহলে আমরা এই 1000-এর ঘরে লিখবো না, এই 1000-এর ঘরটা বাদ যাবে, আমরা কারণ ডাইনদার থেকে আমরা পূরণ করে আসবো, বাদার থেকে যাবে। তো 825 টাকা খরচ করলো, না? তো বাকি টাকা রইল, থাকবো না, বিয়োগ করলে পাবো, তাই না? সুতরাং রইল, সুতরাং সুজনের রইল বা রইল শুধু লিখতে পারো। সুজনের রইল কত? বলছে সুজনের কয় টাকা রইল, তাই না? বা তার নিয়ে কত টাকা রইল, তার নিকট লিখতে পারো, আর সুজনের রইল লিখতে পারো। 5 আছে, তাহলে আমরা বিয়োগটা পারি, 5 আছে 0 10 ধরতে হবে, তাই না? তো 5 আর 10 কইলে আমরা জানি 5 আর 10 5 হইলে একটু গুণি, 5 6 7 8 9 10, 5 হইলে যেহেতু 0 10 দুসে, তাহলে আমার হাতে 1 থাকবো, 2 এর 1 3 হয়ে গেল। 3 আর 10 কইলে 7 হইলে, দেখো আমরা 3 গুণি, তাহলে 3 4 5 6 7 8 9 10, 7 হইলে। আবার 0 10 দুসি, আবার হাতে 1 থাকবে। তা 8 একে 9, এই 0 10 দুলিন 8 9, এটা 9 হয়ে গেল, ওখানে 8 ছিল, হাতে 1 দেওয়া 9 হয়ে গেল, 9 আছে আবার 0 9 আছে 10 হইব 1 হইলে। আবার হাতে 1 আছে, তাহলে এই 1000-এর ঘরে আবার হাতের 1 যোগ হইলে 1 1 মিলে গেলে, আর যোগ হইব না, আবার 1 বিয়োগ হবে, 1 1 মিলে গেলে 0। তবে বাদের আমার 0 দেওয়ার দরকার নাই। 175 টাকা তার সুদরে রইল। উত্তর 175 টাকা, না? রইল, এখন লাগবো না। তা এখন আমরা আবার একটু দেখি, যদি তুমি মনে করো 5 টাকা উপবৃত্তি পাইতা, তুমি ড্রেস বানাইতা, যদি মনে করো 2 টাকা দিয়া, ব্যাগ যদি 1 টাকা কিনতা, তাহলে 3 টাকা খরচ করতা না? আর 3 টাকা খরচ করলে তোমার 5 টাকা যদি পাইতা, তাহলে 3 টাকা গেলে তোমার 2 টাকা থাকতো, হ্যাঁ? তাহলে 5 টাকা 3 টাকা বিয়োগ করতাম। তো এইটা আমরা ড্রেস বানাইছি 350 টাকা, আর ব্যাগ কিনছে 475 টাকা। তাহলে খরচ করছে কত? এই 825 টাকা সে খরচ করছে। তো এই খরচটা তুমি যে টাকাটা পাইছো তার থেকে যদি তুমি খরচটা বাদ দাও, তাহলে তোমার বাকি টাকাটা থাকবে। তাহলে 175 টাকা তোমার বিয়োগ করলে থাকে। তুমি বিয়োগ চিহ্নটা দিতে পারো, আর না দিলেও কোনো সমস্যা নেই। বিয়োগ দিলে একটু ব্র্যাকেট আটকে দিলে ভালো, আর না দিলে কোনো সমস্যা। তাহলে তোমার এই 175 টাকা সুজনের থাকবে, তাই না? আমরা একটা অঙ্ক করে তবে শেষ করে দিই, বেশি করুন যায় না, কারণ সময় চলে যায়। আচ্ছা, 13 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। ক্রিকেট খেলার, হ্যাঁ, ব্যাট ও বল কেনার জন্য, ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য 750 টাকা প্রয়োজন। তুমি একটা ক্রিকেট খেলার ব্যাট ও বল কিনবো, তার জন্য তোমার 750 টাকা প্রয়োজন আছে। সকল সদস্য মানে যারা আছে খেলবা সবাই মিললা মোট 330 টাকা দিলা, হ্যাঁ? সকলে মিলে কত টাকা দিলা? 330 টাকা দিলা, মানে যারা যারা খেলবা সবাই মিলে 330 টাকা দেয়, কিন্তু তোমার দরকার হইলো 750 টাকা, কিন্তু তোমরা সবাই দিলা 330 টাকা। আর ক্লাবের অনুদান হিসাবে 250 টাকা দেওয়া হলো, আর ক্লাবের থেকে তোমার 250 টাকা দিলা। তাদের আর কত টাকা লাগবে? এখন তোমার আর কত টাকা লাগবে? তুমি মনে করো যদি তোমার ব্যাট কিনতে যদি তোমার 10 টাকা লাগতো, হ্যাঁ, তোমরা যদি 5 টাকা দিতা, আর ক্লাবের থেকে যদি 2 টাকা দিতা, তাহলে 7 টাকা দিতা, তাহলে তোমার লাগবে 10 টাকা। তাহলে তোমার এই 7 টাকা বিয়োগ করলে তোমার আরও 3 টাকা লাগতো, তাহলে 5 টাকা 2 টাকা তোমরা যোগ করলা,
হ্যাঁ 7 টাকা হইলো, তাহলে আর তোমার আসিল লাগবে 10 টাকা, তো 10 টাকাতে যদি তুমি 7 টাকা বিয়োগ করো তাহলে তোমার 2 টাকা 3 টাকা থাকে, 3 টাকা প্রয়োজনটা বাই করা যায়। তাহলে এইটাও তাই হবে, তোমরা সকলে দিলাইলো 330 টাকা আর ক্লাবে দিল 250, দুইজনে মিলে কত টাকা দিলা, এদের যোগ করে তোমার এই তোমার 750 টাকা যে তোমার লাগবে সেটাতে বাদ দিলে আর বুঝতে পারবা যে তোমার আর কত টাকা লাগবে। তাহলে আমরা দেখি এখন আমাদের সকল সদস্য দিল সকল সদস্য সদস্য দিল 330 টাকা, আর ক্লাবের অনুদান হিসেবে পাইলা 250। আচ্ছা একবার লেখাতে ক্লাব দিল, বাস অত কিছু লাগতো নাই। ক্লাব দিল, দুটা কমা দিতে পারো না, 10 দিল লেখা দিবা। ক্লাব দিল 250 টাকা। তাহলে তোমার কয় টাকা হইলো এখন? তাই সুতরাং এখন হলো কত? 0 0 মিলালে 0, 5 আর 3 যোগ করলে 8 হয়, 5 6 সাথে সোজা, আর তোমার হাতে পর বললাম না, 3 আর 2 5 হয়। তো এই 580 টাকা তোমার হইলো। হ্যাঁ, কিন্তু তোমার লাগবে হইলো কত? এই যে 750টা প্রয়োজন, তাহলে প্রয়োজন হইলো 700, পরে বললাম দুস্থ কাজ জন, প্রয়োজন হলো 750 টাকা। আর হইল কয় টাকা? হ্যাঁ আছে, এখন হলো, আচ্ছা এখন আছে লিখে দিলাম। হ্যাঁ এখন আছে কত? 580 টাকা। তো এখন আছে তোমাদের 580 টাকা হয়েছে, দুইটা মিললা। তা আর লাগবে কত? হ্যাঁ আর লাগবে বা আর প্রয়োজন, সুতরাং লাগবে না, থাক, সুতরাং দিতে পারো। সুতরাং দিছি, সুতরাংটা কীভাবে দেয়? এই যে দুটা ফোঁটা দিয়া ঠিক মাঝখানে একটা ফোঁটা। আর প্রয়োজন বা দরকার প্রয়োগ করা 29 টাকার জন্য প্রয়োজন। এবার বিয়োগ করি, তাহলে 0 0 0ই, 0 মানে 0 0 0 থাকবে, 0 কোনো দাম নাই। আর এই 0 0 গেল মানে কিছুই গেল না, 0ই থাকলো। 8 আছে, আমরা 5-এর কত ধরবো? পুরো 5 আমরা 15 ধরি, তাই না? 8 আছে 15 কইলে আমরা একটু গণি, তাহলে 8 9 10 11 12 13 14 15, কত ঘরে গেলো? 7-এর ঘরে। তো যেহেতু হাতে 5-এর 15 ধরছি, তো হাতে 1 থাকবে, 5 1 6, 6 7 বলে 100। তোমাদের আরও 170 টাকা হলে তোমাদের মানে তারা ব্যাট বলটা কিনতে পারে। আর লাগবে কত? উত্তর 750 টাকা লিখে দিলেই হবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, সকল সদস্য ছিল 335 টাকা আর ক্লাব দিচ্ছে 250 টাকা, তাহলে এখন হয়েছে 850 টাকা। তো প্রয়োজন ছিল 750 টাকা, হইলো 880 টাকা। তাহলে এখন বিয়োগ করে দেখলে তোমার কয় টাকা লাগবে সেটা তুমি পাবা। তো 170 টাকা লাগবে, ঠিক আছে? তো আজকের মতো পার্টটা এখানে শেষ করে দিই। আশা করি তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো। নতুন কেউ হইলে দয়া করে সাবস্ক্রাইব করো, আর নিয়মিত পার্ট দেখো। আর একটু লাইক, যদি পছন্দ হয় একটু লাইক দিও। লাইক দিতে তো টাকা লাগে না, কেন লাইক দিতে চাও না জানি না। তো সবাই ভালো থাকো, আজকের মতো এখানে শেষ করি, টাটা।